মর্নিং, নেক্সট ডে মর্নিং আমরা কাঠমান্ডু থেকে পোখরা যাব, তাই আমরা বাসে উঠেছি। এখানে আর কি ট্রাভেল এজেন্সির সাথেও আপনারা কথা বলতে পারেন, বা যে হোটেলে থাকবেন তারাও আপনাদের ব্যবস্থা করে দেবে বাসে বা ফোর হুইলারে। তাহলে আমরা রাস্তায় তো ফোর হুইলার দেখলাম না। এখানে 8টার মধ্যে না সমস্ত দোকান বা ট্রাভেল এজেন্সির অফিস সব বন্ধ হয়ে যায়। তো আমরা কালকে তাড়াতাড়ি করে ট্রাভেল এজেন্সির অফিসে গিয়ে কথা বলেছিলাম। এসি বাস হাই করো, ট্রাভেল এজেন্সির অফিসে গিয়ে কথা বলেছিলাম। তো আপনারা না এসি বাস নেবেন, তাহলে অতক্ষণে জার্নিতে তো কোনো অসুবিধা হবে না। আমি নিজেই বাস জার্নি করতে পারি না, তো আমার এই জার্নিটাতে কোনো প্রবলেম হয়নি। তো আমরা সকাল 7টায় বাসে উঠেছি। মাঝখানে দুবার ব্রেক দেবে। একটা হচ্ছে আপনাকে ওই ওই মানে ওই মর্নিং আপনি চা জলখাবার খেলেন, আর আরেকটা লাঞ্চে দেবে। ওই টোটাল বললো 9 ঘন্টা লাগতে পারে। মানে ওই 5টায় পৌঁছানোর কথা। রাস্তা খুবই খারাপ, মানে রাস্তায় ধুলো উঠছে, মানে রাস্তা খুবই খারাপ। ওই রাস্তা খারাপের জন্যই আর কি যেতে আর কি দেরি হচ্ছে। এটা কাঠমান্ডু টু পোখরা, কিন্তু রাস্তার অসাধারণ সৌন্দর্য, পাহাড়ি রাস্তার অসাধারণ সৌন্দর্য। আপনারা একবার অন্তত কাঠমান্ডু পোখরা নেপাল থেকে একবার ঘুরে আসুন, অসাধারণ জার্নিটা। তো আমরা ব্রেকফাস্ট করেছিলাম। এই যে এগুলো সব তেলের গাড়ি, তারপর ট্রাক, এরকম দেখুন। এই যে রাস্তার ধারে সমস্ত স্টোন চিপ, রাস্তা ব্যারিকেড করা, রাস্তা প্রচুর খারাপ। তো আমরা সকালে একবার ব্রেকফাস্ট করেছিলাম আর একবার লাঞ্চ করেছিলাম। দেখুন রাস্তার ধারে সব স্টোন চিপ ফেলা, বালি ফেলা, আর তার মধ্যে এই যে পাহাড়ি রাস্তা। বাস একদম কারেক্ট টাইমেই ছাড়বে, সকাল 7টা মানে 7টায়, কোনো দেরি নেই। আর এগুলো আর অসাধারণ ভিউটা একবার দেখুন, অসাধারণ। এর পাশ দিয়েই বাসটা যাচ্ছে, অসাধারণ। দেখুন ওই যে ওদিক দিয়ে গাড়ি আসছে, কত সরু রাস্তা।
অপু যেতে যেতে বোরিং হয়ে গেছে, তাই ওর সাথে গল্প বলা চলছে। ও একটু কথা বলছে। শুধু ধুলো উড়ছে, একবার দেখুন, খুব খারাপ রাস্তা। এতক্ষণ জার্নি না, সত্যি খুব ক্লান্ত। এবার নামবো আমরা। এই যে নেমেই দেখবেন ওখানে 4 হুইলার দাঁড়িয়ে থাকে, আপনারা হোটেলের অ্যাড্রেস বললে ওরা নিয়ে যাবে। তো আমরা কাঠমান্ডু থেকেই আমরা হোটেল ঠিক করে এসেছিলাম, হোটেল হিমালয়ান ইন। এই যে ম্যাডাম খুব ক্লান্ত, সবাই ক্লান্ত, তার মধ্যে রাস্তার অবস্থা খারাপ। আপনারা পেয়ে যাবেন, আপনারা এখানে যেখানে বাস নামাবে ওখান থেকেও আপনারা চাইলে এখানে এসেও হোটেল পেয়ে যাবেন। কিন্তু আমাদের হোটেলের যে ফার্স্টে আমরা যে ডিসকভারি এনেছিলাম, ওরাই বললো আপনাদের পোকরায় হোটেল আমরা ব্যবস্থা করে দেবো। তো আমরা বললাম ঠিক আছে। এই যে একদম লেক সাইডে, এই যে আমরা ঢুকছি একদম লেক সাইডের পাশেই হচ্ছে হোটেল হিমালয়ান। এই যে এটা পোকরা লেক, একদম পোকরা লেকের পাশেই হচ্ছে এই যে হোটেল হিমালয়ান। খুব সুন্দর হোটেলটা, খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর, বেডগুলো খুব ভালো, খুব ভালো। এই যে আমরা বাইরে ওয়েট করছি, এবার আমরা রিসেপশানে কথা বলে তারপর আমরা রুমের দিকে যাব। যেদিকে বুদ্ধদেব, এদিকে মহাদেবজি, অনেক রকম গার্ডেন করা, এদিকে দোলনা আছে, দোতলায় আমাদের রুম ছিল, এদিকে একটা ঝর্ণা করা আছে, বাইরেটা ফুলের গাছ। এই জায়গাটা ওই যে আপনারা হোটেল থেকে খাবার অর্ডার করে ওই জায়গাটায় বসে খাবেন, তার জন্য এই সিস্টেমটা করে যে বাইরেটা ফুলের গাছ, একদম লেক সাইডেই আমাদের হোটেলটা ছিল। এই যে আমাদের রুম, এখানে প্রত্যেক জায়গা থেকে দেখলাম এটা যে মানে দুটো খাট মানে দেওয়া আছে, মানে একটাতে আপনার ডবল বেড হিসেবে ইউজ করতে পারবেন, একটা সিঙ্গেল বেড হিসাবে ইউজ করতে পারবেন। এই যে এই যেটা যে পোকরা, তার একটা করা আছে, এদিকটা পর্দা, এটা আয়না, এটা ওয়াশরুমটা, যে ঘরে একটা টিভি আছে রুমে, খুব সুন্দর। এটা ব্যালকনিটা, যে ব্যালকনি থেকে হোটেলের ভিউটা এরকম।
তো আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার বিকালে বেরোবো। এই যে আমরা এখন নেপালের ফুচকা ট্রাই করছি। ওদের নেপালে ফুচকার দাম নিয়েছিল 70 রুপিস, এবার আমাদের ইন্ডিয়ায় ওটা 1.6 দিয়ে হিসাব করলে কত 50 সামথিং পড়বে। বাট ফুচকাটা খুব ভালো ছিল, তুই যেরকম করে ওরা না গ্লাসে করে জল দেয়, খুব ভালো ছিল ফুচকাটা। এই যে আমরা এখন পোকরার একটু খাবার কিনতে বেরিয়েছি, লেক সাইডে একটা গাড়িতে করেই গেছিলাম। তো ওই বললো যে এই হোটেলটা থেকে নিলে ভালো হবে। ওখানে যে এইসব সাইডে না অনেক হোটেল অ্যান্ড বার আছে যেখানে নাচ গান হয়, ওইটা যেখানে নাচ গান হয় ওটা শুনেই প্রভু নাচানাচি করছে, একটু দৌড়াচ্ছে। এখানে এরকম অনেক পেয়ে যাবেন। এটা একদম লেক রোড সাইডের পাশেই, এখানে বিভিন্ন খাবারের। আজকে অনেক জার্নি হয়েছে, আমরা খুব ক্লান্ত, খাবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আবার ভোর 4টেই উঠতে হবে। আমরা এখানে মহাদেবজি মন্দির যাব। তো আজকেই গাড়ি ঠিক করে নিলাম, কালকে আমরা যে কটা স্পট ঘুরবো, ওই আজকেই গাড়ি ঠিক করলাম, গাড়ি ভোর 4টে আসবে। ওটা পাহাড়ের উপরে একটা শিব মন্দির আছে, ওটা দেখতে যাব। তো বললো ওটা একদম সকাল সকাল দেখাবে, তারপর তো কেভসগুলো দেখার আছে, মহেন্দ্র কেভ, ওগুলো সব দেখবো। এই যে আজকে তাহলে আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিই, আবার কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে।